নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, এটা একদম নতুন রেসিপি। আমার কাছে তো নতুনই রেসিপি, কারণ এটা আমি অনেক বছর আগে একবার বানিয়েছিলাম, আজকে আবার বানাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা এঁচড়টাকে কেটে ধুয়ে আর আমি ভাপ দিয়ে নিয়েছি, যে নরম করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভাপিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। এঁচড়েরই একটা ইউনিক রেসিপি হবে আজকে। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে লাল লাল কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করবো, 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর হাফ পেঁয়াজ। এগুলো আমি আগে বেটে নিয়েছি। মশলাটা বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এঁচড়টা সেদ্ধ করা, কিন্তু জলটা ফেলে দেওয়া হয়েছে, এঁচড়ের জল তো খাওয়া যায় না, তাই লবণটা একটু বেশি লাগলো। আমি এর মধ্যে হলুদ দেবো না, আমি দেবো এর মধ্যে চালের গুঁড়ো। আগেটা মেখে নিই, তারপরে এটা ভালো করে মেখে নেব। মশলাটা দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। আর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো 1 চামচ ময়দা। সব কিছুই 1 চামচ করে দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো, আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আমি আজকে বানাবো কাঠি কাবাব। তো একটা কাঠিগুলো নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে এর মধ্যে আটকে দেবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কোনোভাবে হাতে না ঢুকে যায়। 3টে বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই যে বড় বড়গুলোকে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি তেল দিইনি, আপনারা জানেনই আমি কম তেলে রান্না করি, তবুও কাবাবগুলো ভাজতে হবে বলে তাও একটু তেল দিয়েছি। এবার একটা একটা করে আমি এর মধ্যে বসিয়ে দেব। আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। তেল অল্প তো, আমি দুটো দুটো করে ভাজবো। এগুলো উল্টে পাল্টে না, এগুলো খুন্তি লাগছে না, কাঠিটা ধরে ধরে ঘুরিয়ে দেওয়া যাচ্ছে। যে 1 পিঠ হয়ে গেছে, লাল হয়ে গেছে, উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবো। কাঠি ধরে ধরে ঘোরানো যাচ্ছে। লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। একটু গরম হয়েছে, এখন খুন্তি লাগবে আমার। বন্ধুরা, আমার এঁচড়ের কাঠি কাবাব একদম রেডি। এঁচড় বলবো না, গাছ পাঠার কাঠি কাবাব একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো। একটু চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অল্প করে ছড়িয়ে দেবো। আর দেবো সামান্য একটুখানি পাতিলেবুর রস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা তো লাইক দেবেনই। এখন আপনারা লাইক নিয়ে ভীষণ কঞ্জুসি করছেন। প্লিজ বন্ধুরা, লাইক নিয়ে কঞ্জুসি করবেন না, একটা লাইক একটু দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।